শনিবার দিন ঝাঁটা কটা কিনতে হয়? হ্যাঁ, ওটা ঝাঁটা 3টে। আচ্ছা, কি কি জায়গায় রাখতে নাই? ঠাকুর ঘরে রাখতে নাই কেন বলুন তো? ঝাঁট দেবার পর সেই ঝাঁটা ঠাকুর ঘরে রাখতে নাই, অনুকূল ঠাকুর বলেছেন। আর ঝাঁটা কোথায় রাখতে নাই? রান্নাঘরে। কেন? অন্নপূর্ণার মন্দির। অনেকে দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। দিদি চটি পরে রান্না করছো, এটা তো রান্নাঘরের চটি না। কি দুঃখ করে আনন্দ করে বলে রান্নাঘরে চটি হয়, যেখানে অন্নপূর্ণার মন্দির সেটা চটি পরে না। কোন অধঃপতনের জায়গায় পৌঁছেছে ও মায়েরা। আর বলুন তো, আর কোথায় ঝাঁটা রাখতে নাই? স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে ঝাঁটা রাখতে নাই, রাখলে কি হয় বলুন তো? কি হয়? কি হয়? ঝগড়া হয়। আচ্ছা, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া না হয় তার জন্য একটি মন্ত্র বলে যাবো, বলবো না, বাদ দিয়ে দেবো। আরেকবার বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজ আর বলবো না। আচ্ছা, আজকেই বলি। আচ্ছা, স্বামী স্ত্রী, আচ্ছা মহাজন বললেন কোন স্বামী স্ত্রী সংসারে সুখী? এই যে যারা স্বামী স্ত্রী কীর্তন শুনতে এসছেন, কোন স্বামী স্ত্রী সংসারে সুখী? কোন দম্পতি সুখী? আমি বলে দিই, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। কীর্তনে যে কি মজা আছে, দিতে পারলেই হলো আর কি। সারা রাত চলে যাবে, শেষ হবে না। এই জন্য না, কীর্তনে যেমন প্রেম আছে বাবা, কীর্তনে মজা আছে। একটু বলে দিই আপনাদের, আমি সুন্দর করে বুঝিয়ে দিই, কেউ কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, একটা বাস্তব প্রমাণ দেবো আর একটা ভাগবতীয় প্রমাণ দেবো। প্রথমে বাস্তব প্রমাণটা দিই। বাস্তব প্রমাণ কি বলছে? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে বাচ্চার মন কিন্তু প্রথমে নষ্ট হয়ে যায়। কেন? স্বামী স্ত্রী যে ঝগড়া করবে, বাচ্চার মনটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখবেন বাচ্চা ঝগড়া হয়ে যায়, বাচ্চার মন নষ্ট হয়ে যায়। ওই স্বামী স্ত্রী ঝগড়া করবেন আপনারা। তবে আমাদের পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রী ঝগড়া করছে, পাড়ার মেয়েরা বললো, শোনো দিদি, তোমরা যা ঝগড়া করছো না, আমাদের ছেলেগুলো নষ্ট হচ্ছে, তোমার ছেলে নষ্ট হচ্ছে। পাশের গ্রামে একটা সাধু বাবা এসছে, চলে যাও, ও দেখবেন তোমাকে মন্ত্রপুত জল দেবে, দেখবে তোমার আর ঝগড়া হবে না। স্বামী স্ত্রীতে গেছে সাধু বাবার কাছে। তো সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বলছেন, মা কি হয়েছে? তখন মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, ঘরে থাকলে খালি ঠোকা ঠকি ঝগড়া, আপনি ব্যবস্থা করে দিন। তখন সাধু বাবা অন্তর্যামী, তিনি চালাকি করে জিজ্ঞেস করছেন, কে বেশি ঝগড়া করে? তখন ছেলেটা বলছে, মেয়েটাকে বলছে, কে বেশি ঝগড়া? মেয়েটা বলছে, ওকে দেখাচ্ছে। সাধু বাবা তো অন্তর্যামী, ওরা বুঝতে পেরে গেছে যে কে বেশি ঝগড়া করে। দেখছে মেয়েটা, স্বামী যদি 4টা বলছে, তাহলে মেয়েটা 25টা বলছে ওইখানে বসে বসে। তখন সাধু বাবা বললো, মেয়েটাকে বললো, তো তুই আয় আসে যা। বলে কিরকম? শোন, তোর স্বামী তো 4টা বলে, তখন তোর মাথা গরম হয়ে যায়, তুই 25টা বলে ফেলিস। দেখ, আমি মন্ত্রপুত জল দিলাম ফুসফুস করে, এই মন্ত্রপুত জলটা তুই নিয়ে যা। যখন তোর স্বামী 4টা বলতে শুরু করবে, তখন বলে, দাঁড়াও বাবা, মন্ত্রপুত জল দিয়েছে। জলটাকে তুই নিবি, আস্তে জলটাকে তুই নিবি, মুখের মধ্যে ঢুকাবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কেমন মজা আছে কীর্তন, বুঝতে পেরেছেন তো? এইরকম মজা যদি আমি ছাড়ি না, সারা রাত্রি করে ফেলবো, কিন্তু কি করবেন, উপায় নেই। ও মাইরা, গিলবি না ফেলবি না মানে কি? আমাদের দেখানো ঝগড়া হবে, আর ঝগড়া হবে। আর ভাগবতীয়, এদিকে ভাগবতীয় কথা কি বলছে, তত্ত্ব কথা কি বলছে? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করো, ভজন 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 আর ভজন। স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দিয়ে তারপর ভজন করলে ঝগড়া নাই। আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলাতে গোবিন্দের মন্দিরে যদি একবার ভজন করতে পারেন, হরে কৃষ্ণ নাম করতে পারেন, ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, তবে আপনাদের কোনোদিনই ঝগড়া হবে না। তাই বড় মুকুন্দ সরকার আজকে ছোট্ট রঘুনন্দন খেলা করছে, আর মুকুন্দ সরকার মন্দিরে গোপীনাথের পুজো। সবাই মিলে মাথায় কাপড় নিয়ে সময়, সবাই বাবু হয়ে বসুন এই জায়গাটা। সবাই মামা অন্তর মন্দির, ভগবানের সেবা যখন হয়, দেখবেন মায়ের, আপনারা দেখবেন মন্দিরে যখন ব্রাহ্মণ পুজো করে, মাথায় কাপড় নিয়ে বসেন না, আপনারা গলায় কাপড় নিয়ে বসেন না? আপনারা দেখবেন আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল, আপনাদের সবাইকে বলবো, আমার কিন্তু কীর্তন জগতে বড় হওয়ার একটা আশ্রয়, সেটা হচ্ছে আমি খুব কিন্তু টিভিতে আস্থা চ্যানেল আর সংস্কার চ্যানেল দেখি। ওখানে দেবকীনন্দন ঠাকুর, মুরারি বাপু, চিন্ময় বাপু, দেখবেন দারুণ দারুণ ভাগবতীয় কথা বলে, এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে, ওখান থেকে আমরা শুনি দারুণ দারুণ জিনিস, যেগুলো শুনলে জীবন পরিবর্তন হয়ে যায়। আজকে আপনাদের ওরফুলির আসরটা একটা নতুন নাম দিয়ে যাবো। আজকের আসরটা কিন্তু ওরফুলির ছেলেরা কীর্তন করাচ্ছে, ওরফুলি আসর, কিন্তু আজকে এই জায়গাটার নাম দিয়ে দেবো আজকে আস্থা চ্যানেল। এই জায়গাটার নাম আস্থা চ্যানেল কেন দিলাম না? এখানে যে মানুষ আসবে, সে জীবনে বাঁচার আস্থা পেয়ে যাবেন। তাই আপনারা কমিটির ভাইদেরকে আশীর্বাদ করে দিয়ে যান। কমিটির ছেলেগুলোকে অক্লান্ত পরিশ্রম করেছে, 4-5 জন মিলে এত পরিশ্রম করেছে। এই পরিশ্রমের ফল, এত সুন্দর আসর সাজিয়েছে, এত সুন্দর ব্যবস্থা করেছে, দারুণ ব্যবস্থা। এদেরকে আশীর্বাদ করে যান। আমরা যেমন এবছর আনলাম, পরবর্তী ক্ষেত্রে আরো ভালো ভালো কীর্তন নিয়ে এনে আপনাদের হরিকথা, কৃষ্ণ কথা, তাই গর্ব। তাই সবাই একবার ভগবানের সেবা হবে, সবাই বাবু হয়ে বসুন, সবাই একবার বাবু হয়ে মাথায় কাপড় নিয়ে সবাই। আর দাদা ভাইরা রুমাল বা তোয়ালে যদি থাকে আপনাদের কাছে কারো, একবার মাথায় নেবেন এই সময়। তো সবাই ভক্তি বলে মামা অন্তর মন্দির। আপনার আস্থা চ্যানেল দেখবেন, যখন ভাগবতীয় কথা হয় না, প্রসাদের কথা হয়, তখন মাথায় কাপড় নেই, মাথায় সবাই মামা অন্তর মন্দিরে জাগো জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল, বাবা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল।
মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল ওয়ে রাধা বামে এসো ব্রজ ধামে আমার লয়ে রাধাবনে এসো ব্রজধামে ওয়ে রাধা বামে এসো ব্রজ ধামে ওয়ে রাধা সবজ ধাবে এসো এসো গিরি ধারিলা মদন কৃষ্ণ গোপাল অন্তর মদের জগদ মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল কবিরাজ কবিরাজ একটা বাচ্চা ছেলে ছুটে এলো। কবিরাজ কি হলো রে? পুজো করছো কবিরাজ? আমার বাবাকে চিকিৎসা করতে চলো। কি হয়েছে তোর বাবার? আমার বাবার পেটে খুব যন্ত্রণা, না গেলে মরে যাবে। চুপ কর চুপ কর চুপ করো, কথা বলতে নেই বাবা। ভগবানের সব ইচ্ছা, আমি কি করবো? তবে আমি চেষ্টা করছি গোপীনাথে পুজো করে যাবো। না না, পুজো আপনি পরে করবেন, আগে জীব সেবা তারপর শিব সেবা। কি হয়েছে তোর? আমার বাবা আছে পৃথিবীতে, আমার মা নাই। শুধু ছোট্ট করে টাচ দিয়ে যায়। আপনারা তখন ধরে কীর্তন শুনলেন, সবার কাছে নিবেদন রইল, বাড়িতে যা কিছু করবেন করবেন, বাবা মাকে কাঁদাবেন না। যার বাড়িতে বাবা মা কাঁদে কৃষ্ণ কৃপা তার কোনোদিন হয় না। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা এই জায়গাতে দুর্বল হয়ে বসে আছি। আসল জায়গাটা দুর্বল থাকলে আপনি কৃপা পাবেন কি করে? এই সংসারে অনেকে গাড়ি বাড়ি টাকা পয়সা থাকে, জিজ্ঞেস করি ভালো আছেন, আর বলবেন না দাদা ভালো নেই। ভালো থাকবেন কি করে? আসল জায়গার দেবতার পুজো তো পাচ্ছে না। কেন বলুন তো? এত ছোট করে বলে যায়, মায়ের মতো আপন কিছু নাই, বাবার মতো আপনার কেউ নাই। ভগবান কৃষ্ণ শুধু আমাকে বলেছিল, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, তাকে ত্যাগ করে আমার কাছে এলি, তুই কোনোদিন ভগবান পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুল ধর্ম শেখাই, তাকে আগে প্রণাম করতে হবে, তারপর তুই পাবি। তৃতীয় গুরুকে ভগবান নিজে। কেন? তেসাং সততযুক্ত নাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্ত। আমি তোকে বুদ্ধি জোগাড় করবো আমাকে পাওয়ার পর্যন্ত। তোর বোকা থাকলো, পড়াশোনা না থাকলো, তোকে শিক্ষা দেবো। ধ্রুব ছোট বাচ্চা ছিল, আমাকে পাওয়ার জন্য সব বুদ্ধি তাকে শিখিয়েছিলাম। ও মাইরা, ভক্তি ভরে ভগবানের নাম করলে আপনি ভগবান কিভাবে পাবেন? ভগবান তো আপনাকে বুদ্ধি শিখিয়ে দেবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, কেউ মাকে কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। মায়ের মতো আপনার কেউ নাই। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমাচ্ছে, একজন দেখবেন জেগে বসে আছে, সে কি? মা। পেটের মধ্যে বাচ্চা থাকলে হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে পেশেন্টের অবস্থা খুব খারাপ, মা বাঁচবে না, ছেলে বাঁচতে পারে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাবো, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে যেতে দেবেন, এরই নাম মা। সব কিছু চলে যায় কিন্তু সন্তান ভুলে না। বাড়িতে কোনো ছেলে যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, বাড়ির সবাই যে জায়গায় চলে যায়, কিন্তু মা সন্তানকে ছেড়ে যায়। বাড়িতে কোনো ছেলে যদি না খেয়ে বসে থাকে, বাড়ির সবাই খেয়ে নেয়, মা কিন্তু খায় না, এরই নাম মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়, বাবা মারা যায়। জিজ্ঞেস করি, দিদি বাবা মায়ের বাড়ি যাবে না? কি করে যাবো, যাদের কাছে যেতাম সে তো আর নেই। আমার মায়ের কাছে গেলে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে যেত। আমার মা নাই, বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো দাদা? এখন যার কাছে যায় আর সম্মান পাই না। নিবেদন আপনাদের কাছে, আপনি কাউকে সম্মান দেবেন না, আপনি ওখানেও সম্মান পাবেন না। যারা বউ হয়ে এসেছেন, ননদকে সম্মান দেবেন না, আপনিও ননদ হয়েছেন যার, আপনি ওখানে পাবেন না। ওই জন্য আপনি এখানে দিন, আপনি ওখানে পাবেন। আপনি মা হয়েছেন, আপনি শাশুড়ি মাকে দিন, আপনি পাবেন। আপনার ছেলে বড় হলে আপনি না দিলে, আপনার ছেলেও আপনাকে কাঁদাতে কাঁদাতে তুলে ফেলে দেবে। ওই জন্য আপনি যেমন করবেন, আপনার ফল কিন্তু তেমন হবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনে, সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে? আসল জায়গাতেই তো ফাঁক দিয়ে